আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওটা শুরু করছে আনামে স্কুল থেকে নিয়ে আসার পরে। ওর স্কুল শেষ হওয়ার পরে বাজারে গেছিলাম বড় ছেলের জন্য স্কুল ড্রেস এবং একটা গাইড নিয়ে আসবো সেজন্য, আর সাথে একটু সিংড়াও নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে এই যে আনাম খাওয়া শুরু করেছে আর আমি সাথেও খাচ্ছি। আর এপাশ দিয়ে বাচ্চারা, হাঁসের বাচ্চাগুলো অনেক জ্বালাতন করছিল, ডাকাডাকি, তাই তাদের ছেড়ে দিয়ে মাঠে নিয়ে গেলাম। সকালে রান্না করে গেছিলাম, সেজন্য রান্নার কোনো ঝামেলাই নেই। প্রচুর রোদ, তারপরেও ওদের এত নেশা ঘাস খাওয়ার জন্য, শুধু ডাকাডাকি করে। খাবার দিয়ে ওদের যে খুদ ভুসি খাদ্য সেগুলো খায় না, তাই নিয়ে আসছি। আর আমার প্রতিটা আম গাছে আমের মুকুল বাইর হয়েছে। এই যে একটা তেজপাতা গাছ, আর ওই যে হাঁসটা, ওটা শুধু মনে করেন চারিদিকে তাকিয়ে থাকে ঘাস খাওয়া বাদে। আর বাচ্চাগুলো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর খাচ্ছে। আর এর পাশ দিয়ে বাদর একটু উঁকি মেরে গেল। তারপরে আমি আবার ওদেরকে খাইয়ে গুছাই রেখে বড় ছেলের স্কুলে গেছিলাম। আজকে খেলা ওদের স্কুলে, কিন্তু আমার ছেলে অনেক লম্বা হওয়ার কারণে এই টালাদের সাথে খেলা পড়ছিল। ও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মোরগ লড়াইতে ফার্স্ট হয়েছিল। আর সন্ধ্যার সময় আমি এখন এদের একটু চিকেন ভেজে দেবো, সেজন্য মাংসটা সুন্দরভাবে গরম পানি করে ফুটাই নিয়েছিলাম। তারপরে এতে সব রকম মশলাগুলো দিয়ে দিয়েছি, আমার বাসায় যেসব মশলা ছিল সেগুলোই দিয়ে এখন মাখিয়ে রেখে দেব। দেওয়ার পরে মাগরিবের নামাজ পড়ে তারপরে আমি এগুলো ভাজবো। অনেকক্ষণ একটু রেস্টে থাকলে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। আর সন্ধ্যার সময় কিছু না খেলে ভালোই লাগে না। আর বাচ্চা কাচ্চা তো সন্ধ্যার সময় একটু খাওয়িয়ে নিয়ে বই পড়াতে বসালেই বেশি ভালো হয়। তারপরে একেবারে বিকালের টাইমে দেখুন, তখন হালকা অল্প বেলা, বাচ্চাগুলো ডাকছিল, ওদের উঠাই রাখছি, তাই হাঁস দুইটা চলে এসছে রান্নাঘরের ভিতরে। ওদেরকে উঠাই দেব। তারপরে নামাজ কালাম পড়ে আমি চলে এসছি। তেলটাও গরম হয়ে গিয়েছে, কারণ এটা আমার সরিষার তেল, অনেক হিট দিয়ে নিয়েছি যাতে গন্ধ না লাগে। একটাই মাত্র লেগ পিস ছিল, সেটাই ওইভাবে রাখছিলাম, দুই ভাই ভাগ করে খাবে। আর কয়েক টুকরো মাংস দিয়েছি, হালকা আছে, আমি লাল লাল করে ভেজে নেব। আমার ছেলে পুরস্কার পাইছে, সেটা আপনার ভিডিও শেষেই দেখতে পাবেন। আর ওর জন্য সবাই দোয়া করবেন, যেন পড়াশোনার প্রতিও যেন ওই রকম মনোযোগ থাকে, খেলাধুলার প্রতি যেমন। আর স্যারেরা ওর অনেক ভালোবাসে, স্নেহ করে ম্যাডামগুলো। এই যে আমার ভাজা কমপ্লিট, এখন প্যাকেট সস আছে, ওইগুলো দিয়ে আমরা এখন খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।